এই ছোট্ট দুইজন বেকার আসছিল আমার কাছে বেকিং শিখতে। তারা কাপকেকস নিজেদের জন্য বানাবে। মাঝের জনের নাম ইফরা এবং তারই বার্থডে ছিল। আর এই বার্থডের জন্য সে চাচ্ছিল তার কেক সে নিজ হাতে বানাবে। আর এই জন্যই সে সব কিছু নিয়ে এসেছিল। বিভিন্ন কেক টপার নিয়ে এসেছিল। ওগুলো সে সিঙ্গাপুর থেকে এনেছিল যাতে সে সুন্দর করে নিজের কেক নিজে বানাতে পারে। ওর অর্ডার ছিল কাপকেকস কিছু আর বার্থডে কেক ছিল। তো ও চাচ্ছিল কাপকেকস বার্থডে কেক একসাথে সবই ডেকোরেশন করবে, সবই বানাবে। বাট বেচারাদের আইডিয়া ছিল না যে কেক বানাতে কত কত সময় লাগে। তাই আমি ভাবলাম যে ওদের কাছে শুধু কাপকেকসটাই বানানো দেখাই, এবার ক্লাস নিয়ে সুন্দর করে ওদের পুরো একটা কাপকেক শিখিয়ে দিলাম দুই ভাই বোনকে। দুই ভাই বোন সুন্দর মতো অনেক কিউট ভাবে কিন্তু তারা কাপকেকসটা বানিয়েছিল। আর কাপকেকস ছিল সব মাড কেকের মধ্যে, ওই বেস দিয়েই করেছিলাম চকলেটের মধ্যে। অ্যান্ড যেটা ওর মা অনেক পছন্দ করে, ওরাও পছন্দ করে। আর কেক ছিল সম্পূর্ণ ভ্যানিলার মধ্যে, 3 তলা একটা কেক ছিল, বাট খুবই ছোট কিউট ছিল। কেকটাও খুব সুন্দর একটা ট্রেন্ডি ডিজাইনের ছিল। এটার ভিডিও পরে একদিন দিব। আর ওরা মাশাআল্লাহ খুব ফার্স্ট লার্নার। এটা যখন আমি খুলবো তখন এখানে জাস্ট এরকম করে হালকা করে বুতা দিয়ে আবার বের করব। যদি কিছু বের না হয় তাহলে বুঝবো হয়ে গেছে, আর বের হইলে আবার বের করতে হবে। হয় হ্যাঁ, কেকটা দেখেছো আওয়াজটা? নাও আমি দেখাই দিই ফ্রা, দেখো এভাবে করবা। ধরে এটা যেমন এটা হয় নাই, বুঝতে এই দেখো কতগুলো বেরোচ্ছে। আবার আমি এখানে একটা দাও, এখানে একটা দাও, এটা না, এটা নাও, এই দিক দিয়ে দাও, এই চোখা দিকটা দিয়ে দাও। হ্যাঁ, আস্তে আস্তে হাতে লাগবে। বের করো। হয়েছে? না হয়নি, আর একটু হবে। তাহলে আমরা কত দিব? আরো 10 মিনিট দিয়ে, 5 মিনিট দিয়ে দিই। ইয়েস, আবরাম দেখি দেখাও তো, এটাতে আবার দাও, অন্য জায়গাতে দাও, এটাতে দাও। গুড, দেখি তোমাদের স্টিক দেখাও। মুখে দিও না, মুখে দিও না, স্টিক দেখাও। আসছে? হ্যাঁ, ক্লিন আসছে না? তার মানে কি তোমাদের কাপকেক ডান। ঠিক আছে। তো এতক্ষণ দেখতেই পেলেন যে ওরা কি সুন্দর করে কাপকেকসগুলো করেছে এবং কতটা প্লেফুলভাবে কাজ করেছে। তো আমি এখানে একটু চকলেট গানাশও দিয়ে দিচ্ছিলাম এক্সট্রা মজার জন্য। আর আমি জাস্ট ক্রিম দিয়ে দিয়েছিলাম, বাকি কোনো ডেকোরেশন আমি করিনি। ও যেহেতু সিঙ্গাপুর থেকে একটা পুরা বক্স নিয়ে এসেছিল ডেকোরেশন করার জন্য, তো আমি ভাবলাম যে তাহলে ওর বাসায় যেই করা যাবে। ওর বাসায় যেহেতু আমাদের সবার দাওয়াত ছিল, এই জন্য আমি জাস্ট ক্রিম দিয়ে জিনিসটা নিয়ে গিয়েছিলাম। এবং 10টা কাপকেকসের অর্ডার ছিল, আর সাথে ছিল যে কেক। বেচারি ক্রিমও দিতে চেয়েছিল, বাট ওই টাইমটা বেচারি পায়নি, কারণ ওর বাসায় যে ওর রেডি হওয়ার ব্যাপার ছিল, ওর ডেকোরেশনের ব্যাপার ছিল, অনেক কিছু, এই জন্য চলে গিয়েছিল। তো যাই হোক, ওদের বানানো কাপকেকসগুলো কিন্তু খুব ভালো হয়েছে অ্যান্ড সবাই অনেক পছন্দ করেছে। ওদের বাসার মানুষরাই টেস্ট করতে পারেনি, সবাই খেয়ে ফেলেছিল। আর এই কাপকেকসগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম সেকশনের কাপকেকস এবং এগুলো খুব মজা। আমরা মাড কেকে যেই বেসটা দিই সাধারণত, এখানে এই কাপকেকটাই করি এবং এটা খুব মজা হয়। তার উপর চকলেট গানাশ দিলে আরও মজা হয়ে যায় কাপকেকস, এবং চকলেটের সাথে চকলেট গানাশ খুব মজা। এখানে চাইলে নিউটেলা আরও অনেক কিছু দেওয়া যায়। এক একজনের রিকোয়ারমেন্ট, প্রাইস অনেক কিছুই ভ্যারি করে এখানে, কারণ ক্লায়েন্টের আপনার প্রাইস অনুযায়ী আমরা অনেক কিছু এখানে চেঞ্জেস করি, অনেক কিছু ফিউশন করি। সো আরও বেশি মজা করতে হলে যত গুড় তত মিষ্টি। আর ও আমাকে থিম দিয়ে দিয়েছিল পিঙ্ক পার্পল, ওর যেহেতু পিঙ্ক কালার অনেক পছন্দ, তাই আমি এরকমই করেছিলাম কাপকেকসটা। অ্যান্ড দাওয়াতটা রোজার মধ্যে ছিল, আমি এতদিন পর ভিডিওটা দিচ্ছি, তখন বানানো পসিবল হয়নি। অনেকগুলো ভিডিও জমে গেছে আমার, তো আস্তে আস্তে ক্লিয়ার করছি সবই। আমার এগুলো করতে করতে অনেক টাইম চলে গিয়েছিল। ওদেরকে শেখাতে শেখাতে আসলে অনেক অনেক টাইম গেছে, বাট যদি ওদেরকে না শেখাতাম তাহলে এই জিনিসগুলো আরও অনেক আগে হয়ে যেত। তো অনেক লেট হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি করে কেক নিয়ে চলে গেলাম, যেহেতু বাসা কাছে, সো টেনশন নেই। আর বাচ্চারা ছোটোবেলা থেকে এরকম বেকিংয়ের কাজ যে করে, খুব ভালো লাগে আমার। এটা এক্সট্রা স্কিলগুলো, কাজগুলো করা খুব ভালো। এই 2টা কাপকেক ছিল আমার আরেকটা কাজিনের জন্য, ও অর্ডার করেছিল। আমি যখনই এরকম চকলেট মাড কেক টাপ কেক যাই এক্সট্রা করি, ও সবসময় অর্ডার করে। ওকে বললেই ও সবসময় বলে, আপু হ্যাঁ আমি নিব, এরকম করতে থাকে। আর ব্রাউনি তো অনেক ফেভারিট, আমাদের পেজের ব্রাউনি ও অনেক অনেক বেশি পছন্দ করে। দেখতে দেখতে আমার কাজ শেষ, প্যাকেজিংও শেষ। তারপরেই আমরা এই যে ওর বাসায় যেয়ে সেট করছিলাম, ও আর আমার আরেকটা কাজিনের মেয়ে মিলে।
এই ডেকোরেশনটা করছিল অ্যান্ড করতে করতে দেখেন কত কিউট লাগছিল এই জিনিসগুলো, ছোট ছোট সব কিছু একটা বক্সে। দেন কাপকেকের লাইনারগুলো সব এগুলো নিয়ে এসেছিল সব। তো ওর ইচ্ছা ছিল ও নিজে এবার ডেকোরেশন করবে, এটাই করতে পেরেছে এবার, ওর মতোই হয়েছে। অ্যান্ড ওর ড্রেসটা কত প্রিটি দেখেন। সাথে এই কেকটাও ছিল আমার বানানো, অ্যান্ড এই কেকটাও অনেক কিউট ছিল, মানে সব কিছু অনেক কিউটের মধ্যে হয়ে গিয়েছিল। আর এই দুইজন খুব কেক পছন্দ করে, ইফরা আর ইরহা। এবং এই যে নতুন কেক খাদক আমাদের, ও অনেক মাশাল্লাহ কেক পছন্দ করে। তো সব বাচ্চারা কেক একদম খেয়ে শেষ করে ফেলেছিল।